হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। আসসালামু আলাইকুম সবাইকে। আমি আজকে আপনাদের সকলের পছন্দের ক্যানভাসটার ব্যাকগ্রাউন্ড করতে কী ভুল করেছি ওগুলোই শেয়ার করব। আমি জানি এখন আপনারা হয়তো ভাবছেন এখানে আমি পেইন্ট করা ক্যানভাসের উপর আবার কেন পেইন্ট করছি। আচ্ছা, তার আগে একটা কথা বলে নিই। আপনারা কি এখানে দেখতে পাচ্ছেন এখানে কলমের কিছু দাগ আছে, লাগতেছে ক্যালিগ্রাফি করে আবার ফেলে রেখেছি। আসলে ব্যাপারটা ওইরকম কিছু একটাই। আমরা যখন কোনো বড় সূরা বা আয়াত ক্যালিগ্রাফি করে থাকি তখন ক্যালিগ্রাফির ব্যাকগ্রাউন্ডে যখন লাইট ইউজ করি তখন ক্যালিগ্রাফিটা আমরা ডার্ক কালারের ইউজ করে থাকি। তখন ক্যালিগ্রাফিটা শেষ করার জন্য আমরা গোল্ডেন, ব্ল্যাক বা হোয়াইট বা অ্যাশ কালার ইউজ করি। কিন্তু এখানে আমি প্রথমে যে ক্যানভাসটা নিয়েছি অর্থাৎ যেটার উপর আমি কালার করছি এখন, ওখানে আপনারা খেয়াল করলে দেখতে পাবেন ব্ল্যাক কালার, হোয়াইট কালার, গোল্ডেন কালার, ইভেন অ্যাশ কালারও ইউজ করা হয়েছে। যার ফলে আমি যখন এখানে ক্যালিগ্রাফিটা উঠাইতে গিয়েছি তখন ওই ক্যালিগ্রাফিটা আর ভিজিবল হচ্ছে না। অর্থাৎ ওই অবস্থায় যদি আমি ক্যালিগ্রাফিটা সম্পূর্ণ করতামও তাহলেও আমার ক্যালিগ্রাফিটা অত একটা ফুটে উঠতো না। তাই ভাবলাম হয়তো ব্যাকগ্রাউন্ডে লাইট কালার ইউজ করলে বেসটা সুন্দর আসবে। এই জন্য আবার নতুন করে বেস রেডি করা শুরু করলাম। এখানে আমি আবারও আগের কালারগুলোই ইউজ করেছি, বাট এখন লাইট শেডের ইউজ করেছি, আগের শেড থেকে একটু লাইট কালার। আর আমি ব্ল্যাক কালারটা এখানে স্কিপ করেছি। এখানে আবার হোয়াইট কালার দিয়ে একটু হাইলাইট করে দিচ্ছি যে হোয়াইট কালার পার্টগুলো ছিল ওই পার্টগুলো। এই ক্যানভাসটা কমপ্লিট হওয়ার পর যখন আমি আমার ক্যালিগ্রাফিটা এই ক্যানভাসে উঠাবো তখন ওই ক্যালিগ্রাফিটা আবার ঠিক মতো দেখা যাবে বা ভিজিবল হবে এবং ওটা কালারফুল দেখতে লাগবে। তো আপনারা যারা এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই ক্যালিগ্রাফি করার টাইমে আমার মতো এত বড় ভুল করতে যাবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।